ফিলিপাইনে আঘাত হানল ভয়াবহ ট্রপিক্যাল টাইফুন কালমাইগি। ইতোমধ্যে এই ঝড় দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে এবং এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। শত শত বাসাবাড়ি, ফসলের জমি এবং পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসায়াস অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়টির আঘাতে প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দেয়, ফলে মুহূর্তের মধ্যেই বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। উদ্ধারকর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে গেলেও বিপর্যস্ত আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিখোঁজ এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক পরিবার তাদের সবকিছু হারিয়ে এখন এক ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি ফিলিপাইন ছাড়িয়ে এখন দক্ষিণ চীন সাগর হয়ে দ্রুত ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝড়ের সম্ভাব্য আঘাত মোকাবেলায় সৈনিক, উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভিয়েতনামের উপকূলে আঘাত হানার সময় বাতাসের বেগ আরও বৃদ্ধি পেতে পারে, সঙ্গে থাকতে পারে প্রবল বর্ষণ, বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি। মানবিক সংস্থাগুলো দুই দেশেই অস্থায়ী আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে মাঠে কাজ শুরু করেছে। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পেতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।